যদি দোকানের মতো পারফেক্ট স্বাদের বিস্কুট ঘরেই তৈরি করা যায় তাহলে অযথা বেশি টাকা দিয়ে বিস্কুট কিনবেন কেন। আজকে আমরা 1 কাপ আটা দিয়ে কোনো ধরনের ডিম ছাড়াই পারফেক্ট স্বাদে বেকারির মতো বিস্কুট তৈরি করব। প্রথমে একটা বাটিতে একটা ছাঁকনি নিয়ে নিব, তারপর সেখানে দিয়ে দিব উঁচু করে 1 কাপ পরিমাণে আটা। এখানে 125 গ্রাম পরিমাণে আটা রয়েছে। এরপর সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 1 চিমটি লবণ। এরপর এই 3টি উপকরণকে চেলে নিতে হবে। আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিতে ভুলে গেছি, আপনারা এই পর্যায়ে বেকিং পাউডারটাকে দিয়ে ভালো করে চেলে নেবেন। তো চেলে নেওয়া হয়ে গেলে এই উপকরণগুলো একটা সাইডে সরিয়ে রাখবো। তারপর একটা বোলে নিয়ে নিব হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়া। নর্মাল চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এরপর সেখানে 1/4 কাপ পরিমাণে ডালডা দিয়ে দিব। আপনারা চাইলে ডালডার পরিবর্তে বাটার অথবা ঘি অথবা সমপরিমাণ তেল ব্যবহার করতে পারেন। সাধারণত দোকানে যে বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলোতে ডালডা ব্যবহার করা হয়। আপনি যদি দোকানের মতো হুবহু পারফেক্ট স্বাদে বিস্কুট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডালডা ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে মেশানোর চেষ্টা করেছিলাম, তো সেটা অনেকটা কষ্টকর মনে হয়েছিল। তাই আমি হাত দিয়ে এই দুটি উপকরণকে ভালো করে মিক্স করে নিয়েছি, আর অনেকটা ক্রিমের মতো হয়েছে। তো অবশ্যই এই মিশ্রণ দুটোকে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তারপর সেখানে 2 টেবিল চামচ রান্নার তেল আর 1 চা চামচ লেবুর খোসা, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর অবশ্যই লেবুর সবুজ অংশটা যখন ব্যবহার করবেন বা গ্রেট করবেন খেয়াল রাখবেন যাতে লেবুর সাদা অংশটা একটুও না মিশে, তা না হলে কিন্তু বিস্কুটগুলো খেতে তিতা লাগবে। আর এই উপকরণটা যখন আপনি মিক্স করবেন তখন দেখবেন অনেকটা হুইপিং ক্রিম বিট করার পর যেমন হয় হালকা আর অনেকটা ফোমি, ঠিক সেরকম কিন্তু হবে। তো যখন এরকম হয়ে যাবে তখন আমরা যে চেলে রেখেছিলাম উপকরণগুলো সেটাকে দিয়ে দিব। আর আমি যে প্রথমে বলেছি হাফ চা চামচ বেকিং পাউডার দিতে হবে, আমি সেটা দিতে ভুলে গেছিলাম, তো সেটা এই পর্যায়ে দিয়ে দিলাম। তারপর ভালো করে ময়ান দিয়ে দিব। তো 1 মিনিটের মতো ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে তারপর আমরা বিস্কুটগুলোকে বানিয়ে নিব। বিস্কুটগুলো চাইলে আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে তৈরি করে নিতে পারেন, অথবা সবগুলো বিস্কুট একই সমান করার জন্য একই মাপের একটা চামচ ব্যবহার করতে পারেন। তো আমি চোখের আন্দাজ মতো অল্প অল্প করে নিয়ে মসৃণ করে তারপরে যে একটা ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি। যদি দেখেন বিস্কুটগুলো শেপ দেওয়ার সময় অনেকটা ফেটে যাচ্ছে তাহলে 1 চা চামচ লিকুইড দুধ অথবা 1 চা চামচ পানি ব্যবহার করতে পারেন। তবে আমি যে উপকরণগুলোর কথা বলেছি হুবহু যদি আপনি নেন 1 চামচের বেশি কিন্তু আপনার কখনোই দুধ অথবা পানি লাগবে না। তো এখন আমি 170 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিয়েছি। আর এই যে দেখুন আমার বিস্কুটগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে হুবহু বেকারির মতো, খেতেও ঠিক সেরকম। আপনারা যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।